ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পাহান্তের দিগে সাহাইয়ারে নিহিনির নিহিনি নিহিনির নিহিনি কি ডরে কি রে ভাই? ও এনে কি পাইলা? হুদাই কোনো কি পাইছি? ওই যে আমি দেখলাম রাস্তা থেকে তুমি কুড়াই নিলা। ধ্যাট, আমি বাজার থেকে কিনে আনলাম, আমি তো এর পরে গেছিল গা, এটা কুড়াই নিলাম। ও তা কি নিছো ভাই এত সিকিউরিটি? হাট বলাস কে ভাই? দেহি অনু কি এটা? আহা ইলা ওই যে কি মহিলা মেশে জিনিস, মহিলা মেশে জিনিস, মহিলা মেশে কি জিনিস দেহি এলা ভাই। আহা আরে তোর এনে ভাবির গোপন গোপন জিনিস। হর গোপন জিনিস কি দেখাও? আরে বুঝবি না, নতুন নতুন বিয়ে করছিস তো এখন না বুঝবি না, কয়দিন পরে বুঝবি। না ভাই তুমি এখনই বুঝাই দাও এই গোপন জিনিসটা কি। আরে কোন মুসিবতে পড়লাম। আরে এটা কি? আরে এটা মহিলা মেশের মহিলা মেশের কি রে? আরে মহিলা মেশের সেনোরা। এটা সেনোরা কি? বেশ শালা যা বিয়ে করে নিয়ে বই হয়েছে, সেনোরা কি বুঝাস না? তোর বইয়ে যা পুষ্কর গেছে সেনোরা কি কয়ে দেবনি। আলা সেনোরা কি এই বাতের না আছে নে? ভাবি গেছে 15 দিনের জন্য নায়র, ও সেনোরা দিয়ে করবো কি? কি বেদানি শাক দিয়ে মাছ ঢাকার মতো হইলো। এই পুংটা চোখ ফাঁকি দেওয়া তো সহজ না। ওইটা কি আমি যে বাকরি হোক জানমুই। হায়রে আল্লাহ, এটা আমি কি দেখলাম? 2টে বান্ডিল 2 লাখের কম হবো না। হায়রে হায়, এইটে আমি চাইলে নালুক ভোগ করবার দিম না, কিন্তু তো আমার একলা মাথার কাম না। যাই নয়নের হাতে পরামর্শ করি গে, বাক করলে তো কমপক্ষে 1 লাখ করে পামুই। শালা নালু কি মনে করছিস তুই? মইতে চোখ দোষ আমাকে থাকিস। ঘটনা তো ঘটে গেছে। কি আয় সাইডে কথা আছে। হায় গা আরে আয় সময় নাই। কি কয়? বিশাল ঘটনা। আরে পরে খাবার পাবি। আয় হন নালু ভাই আছে না, রাস্তার মধ্যে 2 লাখ টাকা ঘুরে পেয়েছে। হ্যাঁ আমি নিজ চোখে দেখছি। কুত্তে রাশি রে, আমার কপালে কি কুত্তে মুতছে? হ্যাঁ আমরা পাই না, উতি পাইল। ওই তো কোন তুই যেটা দেখছস? আরে কোন তুই চেয়ে দেখে লাভ আছে? চোর করমু। হাই রে গাধা রে, তোর গোড়া শক্তি আছে? কোনো না টেকা কোনো থিয়ে দিচ্ছে, ওর শ্বশুর বাড়ি নিয়ে তুই যেমন দেখ গা, ওর লাভ আছে? তোর কাছে আইলাম একটা বুদ্ধি করবার, যে কোন বুদ্ধি কোনো থাকলে তাই কর। চল বুদ্ধি পাইলি? হ্যাঁ পাইছি, আয়। ভাই কিসের কথা আছে? হাট কথা আছে, আহো। আই হেরা কামের ডিস্টার্ব না, জান দিকা। আরে ভাই আহো, বহো। আচ্ছা যে ব্যাপার, তোমারই ভালো হবো, আহ। আমারই ভালো হবো, আমার ভালো দরকার নাই, যা। এ ভাই ভালাই ভালাই কই দিছি, আহ লাভ আছে। কিসের লাভ আছে? আহ না খে যাম না, এনতি কছি এনতি ক। কথা হইলো গ্রামের মানুষ
তোমার হাতে ইয়ার কি করে না? হ্যাঁ করে, ইয়ার কি করতেই পারে। আরে তুমি যেটা বুঝতেছো ওই ইয়ার কি না? তাইলে কোন ইয়ার কি? আরে তোমাকে যে কয় নালু ভাই বই গেলাম, আমরা ওই ইয়ার কি কথা কইতেছি। এ বদমাস, মুখ সামলেও কথা কইস। আরে ভাই আমরা কইনি তো, মানছে কয়। মাইসে কয়, হ্যাঁ মাইসে কবার গেছে, তোরাই শিখাইছস এই জন্য কয়। আরে ভাই আমরা তো কই না, মেলা মাইট ডাং করছো এ নিয়ে, আমরা তো শিক্ষা হয়েছি, আমরা তো কই না। তোরা তো কস না, কিন্তু তোরা যে চাবি মেরে দাস এই জন্য তো কয়। আরে ভাই চাবিও মারি না, মানুষ এখন মজা পায়, তোমারে কয় তুমি রাগ হও, মানুষ মজায় মজায় কয়। হ্যাঁ মানুষ মজা মজা কয়। তোমার তো নারাই করবার আহি নাই ভাই, এটার একটা সমাধানের জন্য আইছি। গ্রামের মানুষ সবাই যদি তোমার এই বইয়ের গুলাম কওয়া বাদ দেয়, তোমার ভালো থাকবো না? হ্যাঁ ঠিকবো। হ্যাঁ, তা ভালো থাকবো। মানুষরে গুন্ডা বাহিনী নিয়ে আইয়া, পুলিশ নিয়ে আইয়া, অথবা মিষ্টি খিলাইয়া মুখ বন্ধ করুন যাবো নাকি? যাবো যাবো না? মুখ বন্ধ করুন যাবো না? হ্যাঁ যাবো। আর এটা আমার আর বাতানের দ্বারা সম্ভব, আমরা যে কোনো ভাবেই হোক মানুষের মুখ বন্ধ করমুই। এবার একটা আমরা উদ্যোগ নিছি, এই উদ্যোগে কাম হবই হবো। মনে করো চামড়ার মুখ, এটা কিন্তু অত সহজে আটকান যায় না, খুব সিরিয়াস ব্যাপার। এই জন্য কিছু খরচাপাতি আছে। খরচাপাতি? আচ্ছা যা 500 টাকা দে যা। দূর, তোমার যে আরো কথা না, আমার গ্রামের মধ্যে 2,500 মানুষ, 500 টাকা দিয়ে হবো? তাহলে কয় টাকা লাগবো? আসলে ভাই আমরা পরোপকার করে বেড়াই, মানছে তোমার এবার কয় দিলের মধ্যে খুব কষ্ট লাগে, এই জন্য আমরা এবার এই উদ্যোগটা নিছি। 500 টাকা দিবে ছেলের কথা কইলা। বাতন চুপ কর, আমি কইতেছি। আসলে ভাই গ্রামের মধ্যে 2,500 মানুষ, এক এক মানুষ এক এক টাইপের। কেউ মিষ্টি খাইয়া মনে করে যে মুখ বন্ধ করব, কেউ খাবো যে মদ খাম, আবার আরেকজন কব যে আমি 1 জগ দুধ খাম। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের চাহিদা, তা হ্যাগোর চাহিদা পূরণ করবার গেলি এই 500 টাকা দিয়ে হবো? তোমার এটা বিবেকে কুলাইল? তাগরে মনে করো যে মুখ বন্ধ করা গেলি কম পক্ষে চোখ বুঝ যায় 4 থেকে 5 লক্ষ টাকা নাকবো। এখন আমি যেখানে আছি সেখানে অত টাকা খরচ বাদ দিব না, আমি অনেক হিসেবে মিতবেই। তুমি আমার ভাই হও তার মধ্যে, আর বাতে নইলে তোমার ভাইয়ের বন্ধু। আমার থাকতে তোমার এত টাকা খরচ করার দিমু? অত টাকা নাকবো না। তুমি 2 লক্ষ টাকা দিও, বাকিটা আমরা ম্যানেজ করে নিমুনি। 2 লাখ টাকা দাও, ম্যানেজ করে নিবনি। মনে হয় টাকা গাছের পাতা ঝুঁকি দিলে গেলে পরে এটা আমি কুড়িয়ে আনিছি। হ্যাঁ ভাই, মেলা সময় মেলা মাইসে পায়, রাস্তার থেকে কুড়ে পায়, সাইকেল থেকে নামে ব্যাগ উদ্যান নিয়ে যায় ভাই। এই কি করবাস তুই? হ্যাঁ কি করবাস? এমন ভাবে কইতাছস মনে আমি টাকা পাইছি। না ভাই তোমাক কই নি হবা হয় আর কি। আরে ভাই তুমি তোকে রাস্তাঘাটে মানুষ 20 টাকা পায় না, আমরা তো মাঝে মধ্যে পাই। সেদিনকে আমি 10 টাকা পাইছি। আমার কপালে কুইতে মুচ্ছে, কুইতে রাশি দেখে লাখ লাখ টাকা মানুষের মতন পাই না। মানুষের মতন লাখ লাখ টাকা পাইলি তোমার কাছ থেকে টাকা চাবা রাহি, আমরাই মানুষের মুখ বন্ধ করে দিলাম নি, যেহেতু তুমি আমার ভাই হও, বুঝো নাই? ওইছে আর দরদ ধান রাখবো না। এই যে ধর 20 টাকা সানাস্তা খাগা, তাও কামে ডিস্টার্ব করিস না। হে ভাই, আমরা কি ফকির? ফকির নিয়ে এসে তোমার কাছে ভিক্ষা চাবার? কোনো 2 লাখ আর কোনো 20 টাকা? আরে 2 লাখ টাকার 1 টাকা কম হবো না? উন থেকে আঙ্গুরি ঘাটতি যায় না কি রে বাতেন? হ্যাঁ 2 লাখ টাকা দেওয়া করে ফাজলামি শুরু করছে এটাই। যা এদিকে যা, নাকবো না আমার। কি মানুষের মুখ বন্ধ করে তুমি চাও না? না চাই না, যা তোরা যা। কেরা কয় কই যা। ভালো মতন বুঝে দিই কইলে। হ্যাঁ ভালো মতো বুঝছি। শীতকাল আইছে, মানুষের এখন কাম নাই, উঠতি বইতি তোমার কিন্তু বইয়ের গুলাম কব, উসুম খাবার কবার আয়ো না আঙ্গুরে। আচ্ছা কম না যা। 2 লাখ টাকা আমার বইয়েরই দাম 2 লাখ টাকা না, আর আইসে আমার বলে 2 লাখ টাকা চাবার নিকা। যা এদিকে যা, নাকবো না আমার। কেরা কি কয় কই যা। ভাই আবারও কইতাছি ভালার জন্য কিন্তু। আচ্ছা বুঝছি, যা ভালোর জন্যই যা। তোরাও কই সেখান থেকে যা যা। এই যা, তুমি আসলে একটা বইয়ের গোলাম। শালা বইয়ের গোলাম কোন কে? আল্লাহ করে আজকে আই আই শালা বইয়ের গোলাম, আই বইয়ের গোলাম কইতাছি। শালার বদমাশেরা ফাইজলামি করবার আইছে এটাই, শয়তান খুনুকার। কে রে টের পাইছে, এরা টের টুর পাইল নাহি? না টের পাওয়া তো কথা না, যে সেপে আইছি আমি একটা পোকা পর্যন্ত টের পাবার দেই নিকে। দেখি খুনুকার দান কোন দিকে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কেরা আবার রাস্তার মধ্যে গাছ ফালাই দিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই এই কেরা তোরা আমি কিন্তু ভয় খাই না রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি কিন্তু ভয় খাই না এই 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 আয় আয় হন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় হন এই যে আয় হন দেখি আয় কেন কোনো আয় আমি ভয় খাই না কিন্তু সবাই আমি খাই এলাম কইলাম কথাটা এই যে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার এই যে আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ভয় খাইছে ভয় না খেলে দৌড় মারে কিন্তু ইয়া দেখাম কি কাম কি আয় তুই এই এই কেরা হ্যাঁ আমি কিন্তু ভয় খাই না এই আমার ভয় দেখে কিন্তু লাভ নাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম अरे हाय बोर्डो बात नहीं आखला जामी भूत तो दिलो नहीं नॉन गुराई नॉन फोन दई हेलो एनवन तू गुराई दुकान पर है এই বদমাইশ রাতে কয়টা বাজে এখন তুই দোকান করে তাড়াতাড়ি লাইসিন ঘরে ঢুকলে ঘরে আয় আচ্ছা সেকেন্ডটা আমি কিন্তু কেরা আমি নয়ন নয়ন হ্যাঁ তুই যে নয়ন বিশ্বাস করবো কিবা করে ফাইজলামি করবা না তুমি না ফোন দিয়ে আমার ডাকলা ও সত্যি নয়ন তুই তো গেলাম গা কইলে থামিস কি হলো এতক্ষণ না কে থামিস কি নস্কা এনে তুই নয়ন তো ফাইজলামি শুরু করছো নি রাত বিরাতে তুমি কি হইছে নয়ন টিনা চালের উপরে খালি ফরফর করে কেন মানে এটা বেরাইতেছে ফরফর করতেছে সাউন্ড দিতেছে এন্দুর ওই যে বড় গাছের এন্দুর এন্দুর না এন্দুর আমি বুঝি না হ্যাঁ এই ঘরের মধ্যে আমি কত বছর থেকে আছি এন্দুর শব্দ আর কি ভূতের শব্দ আমি বুঝি না মনে হয় ভূত আঙ্গুর বাড়ির জীবনে ভূতাবো না আব্বা মরার আগে বাড়ি বন্ধ করে ঠিক গেছে যতই বন্ধ করে ফিরে যাক মনে হয় কাজ গেছে
ওই যে শব্দ করতেছে ওই যে কো কো মশা ওই যে করতেছে তোর কিছু খাইছো নাকি তুমি? ওই যে কিবা শব্দ করতেছে আমার বাসা কোরে আমি তো কোনো শব্দ শুনি না, তুমি কিভাবে শব্দ শুনতেছ? না আরে বাইরে ময়লা এবারে যাই, কোন ভূত আছে? ভূতের বাপ আমি কই না। আহ আহ এই ভূত সাবধান, আইতাছি কইলে তোর জায়গায় তুই যা, নইলে কিন্তু একবার খাইয়া লামু। জাগা মতন যা কইতাছি। আহ আহ ভয় নাই, আমি আছি। কো কোনো ভূত আকা কো ভূত কো এখন নিব। আরে ভূত আরে খাইয়া লাবো। ভয় করে আমি বড় ভূত, আমার এনে ভূত পাত্তা পায়। কো ভূত কো হ্যাঁ কেডা ঢালালো জানি না ভূত ভূত ঢেলেছে দুইটা মানুষ একখানে খারাইয়া ভূত ঢালাই লাগাও। হ্যাঁ আমি কিছু বুঝলাম না। অতি আরে ঢালাইছে। ওই ওই কোন ভূত আছে? সারস্তানির সামনে আয়। হ্যাঁ আয় সারস্তানি। হাই ভাই আমার বাবলা টাইনে নিয়ে জানিয়েছে আমি তো কিছু দেখলাম না, তুমি কেন ভূত দেখছ? দুইটা মানুষ একখানে। নয়ন গভীর ছেলে চুলের ওটাই আছে না হ্যাঁ শ্মশান দিনে পড়া দিছে হ্যাঁ আজকে বাজার থেকে আইতে আমার কোনো মায়ের আলাদা ছিল কি করছে? সাইকেল নিয়ে আইতেছি যে সামনে দুটো গাছ ফেলাই দিছে পর আমি গাছ একটা ঘরে আর একটা ঘরে আবার গেছি তখন এবার সাইকেল ড্যাপস করে ফেলাই দিছে আর যে শব্দ সাউন্ড আইতেছে কি 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 এইরকম শব্দ করছে ভাই ও, ঘটনা তো খুব খারাপ, লক্ষণ তো ভালো না। হ্যাঁ কে তোমার ভূতের আসর করছে মনে হয়। কস কি এমন বুদ্ধি কিছু অকান টাকাম করছো নাকি? ভূতের আসনে টাসনে গেছিলে? না যাই নাই তো কোনো জায়গায় পোশাক পায়খানা করছো বাইরে? না তাহলে আসর করবো কে? মহা টেনশনে ফেলাই দিলে দেখি তুমি। হ্যাঁ এই দিনে ভূত দলে তো মানুষ বাঁচে না। ওই যে পাঠালেছে আরে না কোনো ডেলালো তুমি হাঁকাও কোন শুনো ওই যে শব্দ করলো কোন শব্দ করছে? আমি তো শুনলাম না। নয়ন ভাই শুনো, টেনশন করো না। আমার শ্বশুর বাড়ি উম্মিকে একটা কবিরাজ আছে ভালো, কিছু ধরছে নি, ভুট টুট ধরছে নেহি, কি চায় সবকিছু বাই করার ভাবো। কোনো টেনশন নাই। আমি ঘরে কারণ মুচা দিতেছি, সারা রাত আর ডিস্টার্ব করবো না। কালকে সকালে উঠে নিয়ে যাইরো। না তুই আমার বলে থাকবি আজকে আর কি মহাবিপদে ফেলাই দিলে। হ্যাঁ আমার বলে থাকবি তোর ভাবিও বাদ নাই আমার বলে থাকে আচ্ছা আচ্ছা আহ পাইরো ওই যে সাউন্ড করছে আবার দূর ভাই তোমার মাথা গেছে। ভয় পাও না, যত ভয় পাবা অত আরো পাইয়া ববো। আহ তাড়াতাড়ি আহ। আল্লাহ সকাল 9টা বেজে গেছে গা এখনো ঘুম পাত্তি আছে নয়ন 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 উঠ নয়ন আরে শোনা একটু ঘুমাই বাস বাস আরে শোনা আমি কারা হ্যাঁ শয়তান গুণগার আমি তোর ভাই আমি নুকে আমি মুখে আমার বউ গো তোর বউ পাইতেছে 1 সপ্তাহ হয়ে বের দিছে দেখ আমার ভুল হইলি না আমি তো করলাম আমার ভুল হন লাগবো ভুলে গেছিলাম। 9টা পার হয়েছে কবরেজ বাদ নিয়ে যাবি না আমাক যাই এত সকালে যাই না তাড়াতাড়ি যাবো চল আমার আত্মায় আরো হলে দুকু দুকু করতেছে খাওয়া দাওয়া করেন না কোনা তাল বাসছে। খাওয়া দাওয়া বাজারে যাই চা নাস্তা করিল পরোটা খাইল ভাই তো কেউ নাই তোর বউ নাই আমার বউ নাই তোমার বোন নাই কথা? হ্যাঁ
আমার বউ নতুন নতুন বিয়ে হয়েছে বাইরে বাড়ি মাসে 2 বার করে যাবো আমার বউয়ের তো তোমার বউয়ের বাদ ধরলি হবো ও বাইরে বাড়ি গেছে ই উইন্দা বাইরে বাড়ি যাওয়া শেষ কিছু না আমি কেরারা জামাই দিব ওই আমার বউ 3 দিন হয়ে গেছে আর তোর বউ 1 সপ্তাহ হয়ে গেছে এখন আমার খবর নাই কে নতুন বউ থাকবই 1 সপ্তাহ 15 দিন করে থাকবই আমার বউ আর নতুন আসাল না ওইছে অন্য আজারে ফাল্লা বাদ দে এখন কবরেজ বাদ নিয়ে যা তাড়াতাড়ি টাকা পয়সা নিও টাইমের সাথে নিমুই ইসুমকার কথা আইছি ওর হলো পাত্তা আছে কি যে করতেছে ভাই তাল্লাই জানে আইছি আমি এতক্ষণ না গাইতি তা ডাকবো না সাজগোজ করলাম একটু প্যান্ট শার্ট করলাম ওরে বাবা যে শ্বাস দিছ মনে যখন শুরু যাবি হসুবাড়ি তো গেতাছি হসুবাড়ি এলাকা না পেস্টিজ আছে না আমার ও আচ্ছা তাহলে খারো আমি যে কোটটা গাই দিয়ে গিয়া আরে তোমার হসুবাড়ি কোন এই পোশাকে তো কত সুন্দর দেখা যাচ্ছে মুরব্বী মানুষ সুন্দর মানাইছে দেখ তোর হসুবাড়ি এলাকা আমার একটা প্যাসেজ আছে না এই অবস্থায় জান যাবো কত সুন্দর দেখা যাচ্ছে এনে পোশাকি কেরা পরার ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে শালার আজকে একটা অর্ডার নাই গিয়া মনে হয় অর্ডার মাম হচ্ছে অটো দিয়ে যাবো না তো তাইলে বাতানে খবর দিছি মোটর সাইকেল নিয়ে আইতেছে মোটর সাইকেল কার মোটর সাইকেল নিয়ে আইতেছে ওই মুশারফের মুশারফ কেরা আরে মশা ভাই ও কিন্তু তুই তো মোটর সাইকেল ভাড়া দেয় হ্যাঁ ভাড়াই তো নিয়ে যাবো কয় টাকা ভাড়া দেন ফির 500 টাকা কি 500 টাকা হ্যাঁ ফোন দে না করে দে এ অটো লিগাল 50 টাকা 100 টাকা লিগাল যাওয়াই হয়ে জায়গা আরে ভাই অটো আর হুন্ডা তুমি এক করলা আমার হসুবাড়ি এলাকায় যাবো অটো দিয়ে মানুষ মনে আছে না আমার একটা তাছাড়া কবিরাজ বাড়ি যাবো মেলা দেরি হবো অটোওয়ালা এতক্ষণ থাকবা চাবো তার চেয়ে বড় কথা হইলো রাস্তা দিয়ে যাওয়ার সময় মেলা গোপন কথা কমু অটোওয়ালা যদি হুই না যায় পরে কি হবো এটা বুঝো না তুমি তা ঠিক আছে কিন্তু বাতে না তো অন্য মানুষ আর বাতান আমার বন্ধু লোক না না কইছে বাতান গাড়ি চালার পায় না না পায় এনে হইছে আছে রিক্স আছে নি বন্ধু লোক ব্যাগ গাড়ি চালান ভাই ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমি ফোন দিছিলাম ও তুমি ফোন দিছো? হ্যাঁ হ্যাঁ এই যে ইনি আমার বড় ভাই বসো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বন্ধু ভাইয়া সমস্যা কার এই বড় ভাইয়ের? জি ভাইজান চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। জি ভাইজান একটু বাইরে এসি কি হইছে? আরে ভাই কি হইছে এই বদমাইশ তুই কোন কবরেজ বলে নিয়ে আইছস এটা না চ্যাংড়া মানুষ আরে ভাই সাংরা মানুষ আছে কি হইছে ছোট মইছে জাল বেশি চইতে মরিছে এটা এটা ডক্টরের ডিগ্রি নেওয়া ফিলোসফি বুঝো ফিলোসফি নিয়ে ডিগ্রি নিছে এটা লন্ডন যাইয়া বুঝো নাই গ্যালিলিওর নাম শুনছ হ্যাঁ পড়াশোনা গ্যালিলিওর জন্ম না হইলি ইতি গ্যালিলিও হইল নি এত ফির বড় ফিলোসফার ইতি তাই না? আন্তর্জাতিক মান সম্পন্ন আর চ্যাংরা মানুষ মানে বুড়া কবরেজ দাঁড়িয়ে আছে ভুলভুলা বুড়া হইলি কবরেজ হন যায় বৈজ্ঞানিক ভাবে ভূত ধরে ওই যে ওয়ার্ডরটা থাকতেছে না ওয়ার্ডরোবের মধ্যে খালি কাঁচের বোতল এই বোতলের মধ্যে খালি মনে করে ভূত আর ভূত ভূত শাকচন্নি পিসেস এই না খালি বন্ধুকে থুয়ে দিছে কষ্টি হ্যাঁ তাইলে ওন থেকে একটা শক্তিশালী ভূত ছাড়িয়ে দিবার কর আমার যে ভূতটা দোষছে এটাকে দমন করে তুই হোক গা অন্য ভূতের দাম কত জানো 10 থেকে 20 লক্ষ টাকা দিবে তুমি কষ্টি হ্যাঁ অন্য কোনো কাছে ওই এই যে বিদেশ আছে না বিদেশে যে এলন মাস্ক শুনো নাই নাম রকেটের কোম্পানি আছে যে হ্যাঁ কদিন আগে ঘোষণা দিছে মঙ্গল গ্রহে বাড়িঘর করব এই বাড়িঘর মঙ্গল গ্রহে তো মানুষ আর পায় না এর কাছ থেকে ভূত কিনে নিয়ে রকেটে করে এই ভূত মঙ্গল গ্রহে পাঠায় এই ভূতের এত বাড়িঘর বানাই দিয়েছে ও এত কামেল জানো না বৈজ্ঞানিক ভাবে জিন ভূত এনে ধরে আচ্ছা চলতা ওইটাই কিছু না জানে মানুষ সন্দেহ করতে নাই আরে আও কিসের ভয় আও ভাইজান হয়েছে কি আপনার এই সঙ্গভঙ্গ দেখে ভয় পাইছে ভয় পাওয়ার কিছু নাই তো, যদিও ভূতের বাচ্চা তোমাদের কোনো ক্ষতি করবে না। নিয়ে দেখো, নেন ধরেন। না 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 আমার ভয় করে আমি নিম না আমার ভয় করে সমস্যা নাই, এই যে না নাও, তুমি নাও একটু। কামড় দেবো না তো না 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 সমস্যা নেই, কামড় দিবে। এটা নেই নাও না। ইন্ডিয়ান না বিলাই আরে দেখতে বিড়ালের মতো, বিড়ালের রূপ ধারণ করে রেখেছি আর কি। ও
কি কস না। ও আসলে ভাইজান এই যে সমস্যাটা এর কি সমাধান খুব ডিস্টার্ব করতেছে। আমি ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি, আমাকে বলা লাগবে না, আমি সব জানি। তাই নাহি? আপনি সব জানেন? হ্যাঁ, আপনার সাথে কি কি ঘটতেছে আমি সব জানি। কি করেন আপনি? আমার তো বিশ্বাস হইতেছে না। আমার হাতে কি কি হয়েছে কোনছি দেখি। গতকাল রাতে বাজার থেকে আসার সময় শ্মশানের পাশ দিয়ে যখন আসতেছিলেন তখন দুটো গাছ পড়েছিল না? জি। আপনি গাছ দুটো সরানোর সময় আপনার সাইকেল পড়ে গিয়েছিল না? হ্যাঁ। ঠিক সেই সময় চারপাশে ভয়ানক আওয়াজ এবং ঢিল মেরেছিল না? হ্যাঁ, এমন আওয়াজ শুরু করে দিছিল মনে হয় যে আমার খাইয়া হালায় ফির মেলা করে ডেলো মারছে। তাহলে আমি মিথ্যা কই বললাম? তারপরে কি হয়েছিল এটা আপনি কবেন না আমি কমু? আমিই বলছি। আপনি যদি তৎক্ষণাৎ গ্যাস বাতি না জ্বালাইতেন আপনাকে কালকেই শেষ করে দিত। নয়ন কয় কি রে? আমার বউ বসে আছে, আমি মরবো চাই না। শান্ত শান্ত ইনভাইস একটা সমাধান হবই। ভাইজান এর পরের কাহিনী আমরা কব না আপনি কবেন? আমিই বলছি। আপনি যখন ঘুমাতে গেলেন টিনের চালে হাঁটাহাঁটি শব্দ হয়েছিল না? হয়েছিল। ভয়ানক আওয়াজ হয়েছিল না? হয়েছিল। সেটা শুধু আপনি শুনতে পেরেছেন, নয়ন শুনতে পারে নাই। কি নয়ন সত্য বলছি না মিথ্যা বলছি? একবারে সত্য। আপনি যখন নয়নকে নিয়ে বাহিরে গেলেন তখনও ঢিল ছুঁড়ে মারা হয়েছিল, যা আপনি অনুভব করেছেন কিন্তু নয়ন করেনি। তার কিছুক্ষণ পরে আপনার মাপলাট ধরে টেনে হিচড়ে নিয়ে যেতে ধরেছিল, যা আপনি বুঝতে পেরেছেন, নয়ন বুঝতে পারেনি। হ ভাইজান হ, একবারে সত্য কথা। মেলা আওয়াজও করছিল, আমি শুনি নাই, ও বলে শুনছে। হ, সত্য কথা। ইন্না কে করতেছে? আমি তো কোনো দোষ করি নাই। আপনি দোষ করেননি, আবার অনেক বড় একটি দোষ করে ফেলেছেন। আমি আবার কি দোষ করলাম? আপনি 4 রাস্তার মোড়ে কাগজে মোড়ানো 2 লক্ষ টাকা পেয়েছেন, যেটা আপনি যত্ন সহকারে আপনার এয়ারড্রপে রেখে দিয়েছেন। কথা সত্য কিনা? না মানে ইয়ে সত্য কথা বলেন। যদি সত্য কথা না বলেন আপনার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ পাইছি, থুইও দিছি ওয়ার্ড্রপের মধ্যে। ওটা কোনো সাধারণ টাকা না, ওটা শাকচুন্নির স্বামী লুল্লু ভূতের টাকা, যেটা আপনি আত্মসাৎ করতে চেয়েছিলেন। এই জন্য শাকচুন্নি আপনার পিছু লেগেছে। ওই টাকার কাপফারা সহ যদি আপনি ফেরত না দেন আপনার বংশকে নির্বংশ করে দিবে। কি কয়? ওরে বাবা রে! ভাই তোমার মারবো জানা রে বাবা। বাবা তুমি কি করে? আমি বিয়ে করছি। আরে আমার নতুন বউ আছে। কবে সাহেব এটার কোনো সমাধান নাই? হ্যাঁ, সমাধান তো অবশ্যই আছে। কাপফারা সহ ফেরত দিতে হবে টাকা। কি কি কাপড়া দেন লাগবো? 2 লক্ষ টাকার সাথে 20,000 টাকা যোগ করবেন, নতুন গামছা দিয়ে সে টাকা মোড়াবেন, একটা ছাগল নেবেন, 1 বস্তা চাউল নেবেন, 3 কেজি মিষ্টি নেবেন, 5 লিটারি তেলের বোতল নেবেন, 1 কলস দুধ নেবেন। দুধ নিয়ে সমস্ত পণ্য একত্রিত করে একদম নিশিরাতে আপনি একা একা ভুলেও কাউকে সঙ্গে নেবেন না, সমস্ত পণ্য যে জায়গায় থেকে টাকা পেয়েছেন সে জায়গায় রাখবেন। তারপর আপনি 5 পা পিছাবেন, পিছিয়ে পশ্চিম দিকে মুখ করবেন, 10 বার কান ধরে উঠবোস করবেন আর সোজাই চলে যাবেন। ভুলেও পিছন দিকে তাকাবেন না, তাকালেই আপনার ঘাড় মটকে দিবে। আর আপনি যদি এইসব না করেন তাহলে আপনার বংশকে নির্বংশ করে দেবে। বংশে বাতি জ্বলার মতো কোনো লোকই থাকবে না। কি ভাই করবা না? ভুল যেহেতু একটা করে হেলাইছি, জরিমানা তো দেন লাগবই, কিন্তু তারপরে তো আমার 5 সাইড দিব না। ভাই তো নিরাপদ থাকবো। অবশ্যই। লুল্লুভূত আমাকে ভালো করেই চেনে। লুল্লুভূতের সাথে আমার কথা হয়েছে। লুল্লুভূত বলেছিল যে এই সব শর্ত যদি সে না মানে তাহলে তাকে শেষ করে দিবে। আর আপনি যদি তার সব শর্ত মেনে নেন আপনাকে সে কোনোদিন ডিস্টার্ব করবে না। তাইলে ভাই জিনিসপত্র জোগাড়পাতি করো, আমার তার মধ্যে জড়ান যাবো না, জড়ালে তো হবো না, নাকি কন? তা অবশ্য। ওইটা দাও। ভাই এই যে আপনার হাদিয়াটা। না না না, এইসব কি করছেন? আপনারা হন আমাদের আত্মীয় আর নয়ন তো আমার ছোট বোনের স্বামী। আপনারা যদি এইসব করেন ইজ্জত থাকবে? আর আপনারা বসো বসো, তোমরা কেউ কোথাও যেও না। আমার রাঁধুনি ভূতেরা রান্না বান্না করতেছে, তোমরা খেয়ে যাবে, ঠিক আছে? না না, ভূতের রান্না খাম না, আমরা যাই গিয়া। আরে ভূতের রান্না খাবেন না মানে? অনেক তো মানুষের রান্না খেলেন, আজকে রাঁধুনি ভূতের রান্না খেয়ে দেখেন, অনেক তৃপ্তি আছে। না 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 না, খাবো না। ভূতের রান্না আমার ভয় লাগে। আরে ভাই বহ, আমরা না ভূতের হাতে মিস হয়ে গেলাম গা, তাকে সৎ না আমরা মানে নিতেছি, আমার কিসের ভয়? খাই দেখি না কি বেঠাকে। ও আচ্ছা ভাইজান আপনারা ওঠেন না, আমি একটু দেখে আসি রান্না কত দূর গেল। আচ্ছা ভাইজান। আচ্ছা। এই কত দূর হলো? বাতেন
জীবনের প্রথম আজকে ভূতের রান্ধন খামু। হ তুই সাপ ব্যাংক কইছে খিলে নাকি? হ্যাঁ না ভাইজান জানে না আমরা কি খাই। হ তোরা খাবি আগে তারপর আমি খাম। হোক। আচ্ছা আমি সব খাই, সমস্যা নেই, ঠিক আছে। এক দুই তিন চার পাঁচ। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10। নয়ন, হ্যাঁ আগের প্রজেক্ট মনে করে এই হিসেবে টেহা ভাগাভাগি করিস না। মানে কি অবস্থা? না এলা মনে করে দিলাম আর কি, এই প্রজেক্টে আমার অবদান বেশি তো, এটা আর কি এলা মনে করে দিলাম। বড় বড় বেশি কথা কইস না, বুঝছ নাই? আমার নয়নের বুদ্ধি না হইলি না, এইটা আর একটা গুও পাইলি না তুই, আর কথা কস। এটা তো ওস্তাদ মানি, কিন্তু আমার হাত আছে কিন্তু এনে। এনে 5,000। 5,000 দিলে কত দিব? হে তোর বেশি লোভ দোছে না, তোরে ওই আল্লাহ কথার জন্য কতক্ষণ প্রাইভেট পাইছি, হাড়টা দিনই খাইছে আমার। শালা এটা দিচ্ছে ওটা নিয়ে শান্তি থাক। 5,000 টাকা কম হয়েছে আর। তাই যে ধর তোর একটা করে মিষ্টি কাটাম না, মানে মিষ্টি বাইদ নিয়ে যাম না। সারা জুতে পিঠা করছি, সে তো বেশি খাং খাং দেখি। শালা সারা রাত থেকে পোলা বানগানে স্কুল মাঠে বই আছে, পিকনিক খাবো, ঝাল মুখ করার পর মিষ্টি মুখ করা লাগবো না, বাইক মিষ্টি নিয়ে যায়। এতগুলা মিষ্টি নিয়ে যাবি? তা মানুষ কত গুনা বেশি বুঝিস না। 17টা জন চ্যাংরা অনু বই আছে, এতগুলা মিষ্টি দিল খান লাগলো না। বেশি বুঝি নেল লস আছে রে। লেবি হ্যাঁ লোক দোষেন ধর কটা খাবার পাস খা। এটা ভাই কর এ থাক, পিকনিকটাকে খাই, হে তারপর ভাগাভাগি হবো নি। ঠান্ডার দিন আমার কাছে টিয়া থাকলে গরম ধরবো বলা। আচ্ছা ভাই তোরটা তুই নে, হ্যাঁ আমার কাছে দায় দেবি নাই, তোরটা তুই নে। আর এই যে 15,000 টাকা বাকি 15,000 টাকা আছে, এই 15,000 টাকা দিয়ে আর পোলা মানে কালকে আবার খাবার চাবো, বুঝো নাই? এমনি আবার বিকেলে নিয়ে যাই, খেলে আনবো, বিভিন্ন খরচাপাতি আছে, এই 15,000 টাকার ভাগ ধরিস না। তাই এলা বুদ্ধি দিয়ে তাই সমান সমান বাক নিলি। বাতেন বেশি মান কানিয়া ভাগ নীতি নীতি তোর জীবন গেল, সমান ভাগ দিছে আর তা হয় না। দেখা খাগা তোরা খাবি? ধর খা। দুধ গুলা কি করবি? দুধ গুনে দিয়ে পায়েস দেখাম, তুমি না স্যার খাবার খামু। হুমা কম হ্যাঁ এনে ধর খুলে লাইছে বস্তা নে বস্তা ধর 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 ধর